অ্যানাকন্ডা মুভির অ্যামাজনে পাওয়া সেই বিশাল অ্যানাকন্ডার কথা আমরা অনেকেই জানি, যদিও সেটি কাল্পনিক। কিন্তু বাস্তবে অ্যামাজন জঙ্গলও কোনো দিক থেকেই কম ভয়ঙ্কর নয়। 2007 সালে এক সাহসী ম্যারাথন সাঁতারু স্ট্রোল এমন একটি কাজ করেছিলেন যা আজও অবিশ্বাস্য মনে হয়। তিনি পুরো আমাজন নদী সাঁতরে পার হন। প্রায় 66 দিন ধরে প্রতিদিন টানা 10 ঘন্টা সাঁতার কেটে গড়ে তুলেছিলেন এক অনন্য বিশ্ব রেকর্ড। কিন্তু এত ভয়ঙ্কর নদীতে টিকে থাকা মোটেও সহজ ছিল না। কারণ তিনি যেখানে সাঁতার কেটেছেন সেটি ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর নদী, অ্যামাজন নদী। এই নদীর পানিতে এক ফোঁটা রক্ত বের হওয়া মানে মুহূর্তের মধ্যে হাজার হাজার পিরানহার আক্রমণ। শুধু তাই নয়, নদীর গহীনে লুকিয়ে থাকে হাঙর, ইলেকট্রিক ইল আর কুমিরের মতো প্রাণঘাতী শিকারী। তাই স্ট্রোলকে রক্ষা করতে তার টিম সবসময় নৌকা নিয়ে পাশে থাকত। এমনকি নদীর ধারে ঝুলিয়ে রাখা হতো মাংসের টুকরো, যাতে হিংস্র প্রাণীদের মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়া যায়। এটাই হচ্ছে অ্যামাজন রেইন ফরেস্ট, পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় জঙ্গল। আজকের এপিসোডে আমরা জানব এই জঙ্গলের সবচেয়ে ভয়ানক দিকগুলো সম্পর্কে। জানব একটি বন ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। অ্যামাজন রেইন ফরেস্ট পৃথিবীর সবচেয়ে বিশাল জঙ্গলগুলোর একটি। এটি এতটাই বিস্তৃত যে এই বন আমেরিকার একটি স্টেট থেকে শুরু হয়ে কলম্বিয়া, ভেনেজুয়েলা, ব্রাজিল ও পেরু পেরিয়ে অবশেষে বলিভিয়াতে গিয়ে শেষ হয়েছে। আয়তনের হিসাবে পুরো অ্যামাজন প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। মানে সহজভাবে বললে এই জঙ্গলের ভেতরে যুক্তরাষ্ট্রের মতো অনেকগুলো ছোট ছোট দেশ সহজেই ধরে যাবে। এই জঙ্গলকে রেইন ফরেস্ট বলা হয় একটি বিশেষ কারণে। সারা বছর এমন খুব কম সপ্তাহে যায় যখন বৃষ্টি হয় না। এখনও যখন আপনি এই ভিডিওটি দেখছেন তখনও কোথাও না কোথাও অ্যামাজনে বৃষ্টি পড়ছে। এই জঙ্গলের ঘনত্ব এতটাই প্রবল যে এখানে বৃষ্টি পড়লে তা মাটিতে পড়তেও 10 মিনিট সময় লাগে। আর সূর্যের আলো গাছপালার ঘন ছাউনি ভেদ করে মাটিতে নামতে না পারায় দিনের বেলাতেও এখানে অন্ধকারের ছায়া বিরাজ করে। অবিরাম বৃষ্টি আর অনন্য জলবায়ুর কারণে অ্যামাজন রেইন ফরেস্ট জন্ম দিয়েছে অসংখ্য অদ্ভুত ও বিরল প্রজাতির উদ্ভিদ ও প্রাণী। এখানে প্রায় 40,000 প্রজাতির গাছপালা, 1,300 প্রজাতির পাখি, 3,000 প্রজাতির মাছ, 427 প্রজাতির স্তন্যপ্রাণী আর 380 প্রজাতির সরীসৃপ পাওয়া যায়। শুধু তাই নয়, এখনো পর্যন্ত এখানে প্রায় 25 লক্ষেরও বেশি নাম না জানা অসংখ্য অজানা প্রজাতির কীটপতঙ্গ আবিষ্কৃত হয়েছে, যা পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না। যেমন আমরা অনেকেই জানি অ্যামাজন রেইন ফরেস্টে রয়েছে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত ব্যাঙ, পয়জন ডার্ক ফ্রগ। এই ব্যাঙের শরীর থেকে নির্গত টক্সিক এতটাই মারাত্মক যে 1 গ্রাম বিষও কয়েকশো মানুষকে মেরে ফেলতে সক্ষম। অ্যামাজন রেইন ফরেস্ট পৃথিবীর বুকে এক বিস্ময়, যেন প্রকৃতি নিজ হাতে তৈরি করেছে এক জীবন্ত গোলকধাঁধা, যেখানে ঢোকার পর মানুষের মনে হয় একটি সাধারণ কোনো বন নয়, বরং আরেকটি সম্পূর্ণ দুনিয়া। এখানে সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পারে না ঠিকমতো, কারণ ওপরের বন এত ঘন, এত শক্ত এবং এত বিস্তৃত যে উপরের শাখা প্রশাখার কারণে তা সম্ভব হয় না। আপনি যখন এই বনে প্রবেশ করবেন, প্রথম যে অনুভূতি আপনাকে আঘাত করে তা হলো বাতাসও যেন এখানে ভিন্ন, ভারী, আর্দ্র, জীবন্ত এবং অদ্ভুত এক রহস্যময় গন্ধে ভরা। এই বাতাসের ভেতরে মাটির গন্ধ, পচে থাকা পাতার ঘ্রাণ, পানির আর্দ্রতা আর কোটি কোটি অণুজীবের নিঃশ্বাস মিশে থাকে, যা মনে হয় বন নিজেই যেন শ্বাস নিচ্ছে। অ্যামাজনের বিস্তৃতি এত বিশাল যে এটি পুরো 5 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার এলাকাকে ঢেকে রাখে। পৃথিবীর 9টি দেশে এর ছায়া পড়ে, কিন্তু তবুও মনে হয় এর যেন কোনো শেষ নেই। আধুনিক বিজ্ঞান, স্যাটেলাইট স্ক্যান, ড্রোন ম্যাপ কিছুই এখনও এই বনের পুরো অংশকে নথিভুক্ত করতে পারেনি, কারণ প্রকৃতি এখানে প্রযুক্তিকে চ্যালেঞ্জ করে। এই বনের প্রতিটি ইঞ্চি জীবনে ভরা। প্রতিটি গাছের গোড়ায়, প্রতিটি পাতার নিচে, প্রতিটি জলের ফোঁটার মধ্যে লুকিয়ে আছে অদেখা, অজানা এক অনন্য প্রাণ। এখানে আছে পৃথিবীর সবচেয়ে বেশি প্রজাতির পোকামাকড়। এছাড়াও এখানে এমন সব ব্যাঙ পাওয়া যায় যাদের শরীরের রং মুহূর্তের মধ্যেই বদলে যায়, এমন সাপ যাদের বিষ 1 সেকেন্ডের মধ্যে মৃত্যু ডেকে আনতে পারে। এই জঙ্গলের গভীরে শুনতে পাবেন অদ্ভুত সব শব্দ, কোথাও পাখির ডাক, কোথাও গাছের ফাঁকে পাতার সরসর, কোথাও আবার কোনো অজানা প্রাণীর ভারী পায়ের আওয়াজ। আর এই শব্দগুলো এক অদ্ভুত আতঙ্ক। এখানে জাগুয়ার শিকার করে ছায়ার মতো, বনের অন্ধকারে তাকে ঢেকে রাখে, আর নিঃশব্দে সে শিকারকে অনুসরণ করে যেন বন তাকে শক্তি দেয়। আর নদীতে আছে পিরানহা, যাদের ধারালো দাঁতের আঘাত মাত্র কয়েক মিনিটেই একটি প্রাণীকে হাড়ে পরিণত করে দিতে পারে। কিন্তু এই বিপজ্জনক প্রাণীদের মধ্যেও সবচেয়ে কিংবদন্তি সাপ হচ্ছে গ্রিন অ্যানাকোন্ডা।
যা পৃথিবীর অন্যতম বৃহত্তম সাপ, যার দৈর্ঘ্য প্রায় 30 ফুটের কাছাকাছি। অ্যামাজনের গাছও কিন্তু সাধারণ নয়। অনেকেই বলে এখানে আছে হাঁটা গাছ, যা শিকড় সরিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। এই বনের প্রতিটি গল্পই অবিশ্বাস্য, কিন্তু বনের মধ্যে দাঁড়ালে সবটাই বিশ্বাসযোগ্য মনে হয়, কারণ এখানে যেন মনে হচ্ছে সবকিছুই সম্ভব। অ্যামাজন জঙ্গলের নদীগুলোও কিন্তু কম রহস্যময় নয়। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নদী অ্যামাজন নদী এখানে, যার পানির পরিমাণ এত বেশি যে সাগরে এসে মিশে যাওয়ার পরেও কয়েকশো কিলোমিটার পর্যন্ত লবণাক্ত পানি মিষ্টি হয়ে থাকে। বর্ষাকালে নদীর চওড়া এমনভাবে বাড়ে যে কোথাও কোথাও নদী 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত প্রশস্ত হয়ে যায়। নদীর গভীরে শোনা যায় সব অদ্ভুত শব্দ, যেমন গুঞ্জন, ভারী কম্প, যেন নদীর নিচে আরেকটি অদৃশ্য জগৎ আছে। এই বনের আরেক বিষয় হচ্ছে পেরুর সেই বয়েলিং ওয়াটার, যার পানি ফুটন্ত গরম। কোনো আগ্নেয়গিরির কাছাকাছি নেই, তবুও পানি এত গরম যে প্রাণী পড়লে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। বিজ্ঞানীরা এখনো পুরোপুরি ব্যাখ্যা দিতে পারেননি এর প্রকৃত রহস্য। অ্যামাজনের আরেকটি বড় সম্পদ হচ্ছে এখানকার আদি উপজাতিরা। প্রায় 200-রও বেশি উপজাতি আছে যারা আধুনিক প্রযুক্তি থেকে পুরোপুরি বাইরে রয়েছে। তারা শিকার করে প্রাচীন অস্ত্রে, তারা চলে নিজেদের নিয়মে, আর বাইরের মানুষ প্রায়শই আক্রমণ করে, কারণ তারা বিশ্বাস করে বাইরের মানুষ মৃত্যু আর রোগ নিয়ে আসবে। পৃথিবীর অনেক জায়গায় আইনের মাধ্যমে নির্ধারিত আছে যে এসব উপজাতির কাছে কেউ যেতে পারবে না, কারণ তাদের অস্তিত্ব রক্ষা করা জরুরি। এই মানুষগুলো যেন জঙ্গলের মাঝে সময়ের ভিতরে আটকে গেছে, তারা যেন একটি প্রাচীন জীবন্ত ইতিহাস। অ্যামাজন কিন্তু শুধু রহস্যও নয়, পৃথিবীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হৃদয়। এটি পৃথিবীর প্রায় 20% অক্সিজেন উৎপাদন করে, লক্ষ লক্ষ টন কার্বন ধরে আনে, বৃষ্টি সৃষ্টি করে এবং জলবায়ু নিয়ন্ত্রণ করে। এই বন ছাড়া পৃথিবীর তাপমাত্রা ভেঙে পড়বে, বৃষ্টি বন্ধ হয়ে যাবে, আবহাওয়া যেন উন্মাদ হয়ে উঠবে। দুর্ভাগ্যজনকভাবে এই বনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে মানুষ। বন কাটছে দ্রুত, আগুন লাগানো হচ্ছে কৃষি জমির জন্য, কাঠ পাচারের মতো প্রতিদিন হাজার হাজার সব কাজ হচ্ছে। বিজ্ঞানীরা সতর্ক করছেন, যদি মোট বনাঞ্চলের 20%-এর বেশি ধ্বংস হয়, তবে অ্যামাজন আর কখনোই আর আগের মতো ফিরতে পারবে না, এবং এটি পুরোপুরি মরুভূমিতে পরিণত হয়ে যেতে পারে। এবং সেই সঙ্গে পৃথিবী হারাবে নিজের সবচেয়ে বড় রক্ষা কবচ। আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই ট্রিবান বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন কোনো ফ্যাক্টস ভিডিওতে।